মন দিয়ে পড়ুন পৃথ্বীরাজ, পড়া হলে কিন্তু আমি পড়া ধরবো। কি বউ, তুমি তো পুরো হারাধন মাস্টারের মতো করে কথা বলছো। জানো আমার পড়াশোনা নিয়ে একটুখানি ভয় করে, তাও পৃথ্বীরাজের মুখে ভয় শব্দটা মানায় না। আপনার মুখস্থ বিদ্যা খুব ভালো, মন দিয়ে পড়ুন, দেখবেন ঠিক হয়ে যাবে। পড়ুন। নরম নরম নড়া, নরম নরম নড়াদ্দ, না না নরম নরম নড়ান, নরম নরম বউ এটা ছড়া শুনবে? আবার অন্যদিকে মন। শোনো না। না, আপনি আগে পড়ুন। আচ্ছা শোনো, নরম নরম নড়া, বেঞ্চির উপর দাঁড়া, বেঞ্চি গেল নড়ে আরো গেল পড়ে। হারাধন মাস্টার। ছি ছি পৃথ্বীরাজ, মাস্টার মশাইয়ের নামে কেউ অমন কথা বলে? আরে বাবা, মাস্টার মশাই যে দয়ার শরীর সেটা তো জানতে পারলাম হাল পিলি। তার আগে তো তার একটাই পরিচয়, শিক্ষকের ছদ্মবেশে যমরাজ। হয়েছে, আপনার তো গল্প করার সুযোগ পেলেই হলো। ঠিক করে পড়ুন পৃথ্বীরাজ, আমার কিন্তু নর শব্দরূপ পুরো মুখস্থ চাই, নইলে শাস্তি পেতে হবে। হ্যাঁ, কি শাস্তি? আমি কিন্তু রাতে ঠাকুমার কাছেই শোবো। এই না না, পড়ছি তো। আবার নর নর নড়া, নরম নরে নড়া, নর নর নড়া, নর নর নড়া, নর নর নড়া, নরম নর নড়ান। এরা তো একে অপরকে ছাড়া অন্ধ ঠাকুর। আমি মা হয়ে ওদেরকে আলাদা হয়ে যেতে দিই কি করে? কি করবো আমি এখন? সবটা জেনেও আমি চুপ করে থাকবো? নরেন নর ভ্যাম নরই, নরায় নর ভ্যাম নর বৌ বৌ বৌ। নরেন নর ভ্যাম নরই, নরায় নর ভ্যাম নর বৌ। না না না, আমি তো বৌমাকে নিজে কথা দিয়েছি, আমি কিছুতেই ওদেরকে আলাদা হতে দেব না। আমাকে ওদের সত্যিটা বলতেই হবে, বলতেই হবে। তাই চললে বড় বউটান, আমি আসলে ওই এত করে মাথার দিব্যি দেওয়ার পরেও তুমি মানিকদের সব বলে দিতে যাচ্ছি। না না, আমি ভুলে যেও না বড় বউটান, যদি এ কথা জানা জানি হওয়ার পরে মানিকরা এ বিয়ে বানচাল করে দেয়, তবে কাল বলে এ বাড়িতে তোমার স্বামী পনিদা ঢুকবে না, ঢুকবে পনিদা লাশ। বড় মা, কি হয়েছে? মস্ত বড় একখানা কাণ্ড হয়েছে। মানে কি হয়েছে? বাড়ির সবাই তোমায় নিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে মানিক বাবা। সব বাবা, আমি আবার কি করলাম? উনি আজ সকালে পড়তে বসেছেন খুড়িমা, আর এখন থেকে উনি রোজ পড়াশোনা করবেন। আমি নিজে দায়িত্ব নিয়েছি। না না বৌমা, নিয়ে কাপড়া নিয়ে নয় গো। ছেলেটা রোদে পুড়ে কেমন জামা হয়ে গেছে দেখছো না বৌমা? তাই সই আমাকে হলুদ বাটা দিয়ে বললো, যা সই গিয়ে মানিক বাবাকে একটু মাখকে দিয়ে আয়। মাকে গিয়ে বলে দাও খুড়িমা, তার ছেলে ননির পুতুল নয় যে এই হলুদ দিয়ে তাকে ফর্সা হতে হবে। আর বাইরের কালোটা মন অবধি না ঢুকলেই আমি খুশি। আর এই হলুদ তুমি তোমার মেয়েকে গিয়ে মাখিও, কেমন? মাখাবো বই কি বাবা, নিশ্চয়ই মাখাবো। আগে তুমি মেয়েকে নাও, তারপর গিয়ে নয় আমার মেয়েকে মাখাবো। বললাম তো নিয়ে যাও। দাঁড়ান পৃথ্বীরাজ, কিন্তু বউ, মা যখন এটা পাঠিয়েছে তখন আপনি না মাখলে মা কষ্ট পাবেন। আমাকে দাও খুড়িমা, আমি ওনাকে মাখিয়ে দিচ্ছি। বেশ বেশ মা, তুমি মাখাও। যা
হলুদটা না মাখলে মা হয়তো আমাকে ভুল বুঝবে। আমার কথা ভেবেই না হয় মেখে নি। লক্ষ্মী ছেলে। বাবা এমন ভাবে মাখাচ্ছ যেন আমার গায়ে হলুদ হচ্ছে। এত বড় একটা ঝড় আসতে চলেছে আজ, আর কোনো কোনো আভাস নেই ওদের কাছে। পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। দেখ তো সই মণিমাকে কেমন দেখাচ্ছে। ও মা, কই দেখি দেখি মা, আমার নজর না লাগে মা। মানিক দাদার গায়ে হলুদ হয়ে গেছে সইমা। হচ্ছে হচ্ছে মণিমা, হচ্ছে, তুমি নিশ্চিন্তে থাকো। আর মানিকের সঙ্গে তোমার বিয়ে হবে। কাবেরী, হ্যাঁ, ওই তো তোমার বাবা, ওই এসে পড়েছেন। বলো বলো, দেখো মেয়েকে কেমন লাগছে দেখো। বলছি মণিমাকে নিয়ে তুমি একটু ভিতরে যাও, বউঠানের সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা বেশ বেশ মণিমা, চলো তোমার গায়ে হলুদটা টেনে নিয়ে চলো, কথা বলছই। চলো চলো চলো। বউঠান, ধনীদার মুক্তিপণের টাকা আমার এই ব্যাগে আছে। আমি একটা অনুরোধ নিয়ে তোমার কাছে এলাম। কি অনুরোধ সুনীলদা? আসুন ননির পুতুল, আপনার হাত দুটো একটু ফর্সা করে দিন। তবে এই না 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 না, দাঁড়াও দাঁড়াও দাও না। কি না কি না, হ্যাঁ কি না? আমি কিন্তু মাকে বলে দেবো। মাকে বলে দেবো, যাও বলে দাও। কি বলবে? আমি বলে দেবো। হ্যাঁ বলে দাও না, কেন না বলো। আমি কিন্তু চিৎকার করবেন, সত্যি বলছি। হ্যাঁ, কি কি চিৎকার করবে? করো তা করো, আমিও করতে পারি। আরে না, আমি মাকে বলে দেবো যে হলুদ উনি আপনার গায়ে লাগানোর জন্য পাঠিয়েছিলেন, সেটা জোর করে আপনি আমার গায়ে লাগাতে আচ্ছা চাইছেন। তাই না? হ্যাঁ, ও, আমাকে না সব ভয় দেখে লাভ নেই বউ। আমিও মাকে বলে দেবো, দেখবে তুমি দেখবে। মা! না, এবার কি করবে? এবার কি করবে? ভুল হয়ে গেছে, এবার তোমাকে শাস্তি পেতেই হবে। বড় মা এসো। সব সময় না তোমার ওই চালাকি কাজে লাগবে না বউ। তোমাকে এখন শাস্তি পেতেই হবে। আরে বাবা, আমার কথা বিশ্বাস না হলে নিজে দেখো। না বড় মা, দেখো তোমার ছেলে কি করলো। সত্যি চলে গেছো? আমি তখন থেকে বলছিলাম, আমার কথা তো কানে নেওয়ার প্রয়োজনই মনে করেন না আপনি। বড় মা, ও বড় মা, দেখো যে হলুদ মা ওনার গায়ে লাগানোর জন্য পাঠিয়েছেন, সেটা উনি জোর করে আমার গালেও লাগিয়ে দিলেন। এই জন্য কিন্তু ওনাকে বকা খেতে হবে। তুমি ওনার বড় মা, তুমি কাঁদছো কেন? না না বড় মা, আসলে কি হয়েছে বড় মা? কিছু কিছু হয়নি তো। বললেই হবে কিছু হয়নি? হ্যাঁ, তোমাকে স্পষ্ট দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। মা কিছু বলেছে তোমাকে? নাকি মায়ের সই? আমি যে চাইলেও তোদেরকে কিছু বলতে পারবো না বাচ্চা। তোদের বাবার এখন বড় বিপদ। মানুষটা কোথায় আছে, কি অবস্থার মধ্যে আছে কে জানে। তোমাকে কে কি বলেছে বড় মা? কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? না রে মা, আমি কেউ কিচ্ছু বলেনি। আমি তো খুশিতে কাঁদছি। তোদের
তোমাদের দুটিকে একসাথে আনন্দ করতে দেখে না আমার বুকের ভেতরটা কেমন হু হু করে উঠছে। খুশিতে তো বুকের ভেতরটা হু হু করে না। কষ্ট পেলে করে। তবে কি কেউ সত্যিই বড় মাকে কষ্ট দিয়েছে? কিন্তু কে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।